ডিজেল ও সিএনজির দাম বাড়ানো হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই কলকাতার চিত্রটা দেখলাম, আমরা এবার নজর রাখবো জেলার চিত্রগুলো। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু প্রভাব পড়েছে, বড় শহরগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জেলায় কিন্তু এই পেট্রোল ডিজেল দাম বৃদ্ধির যে প্রভাব, সেই প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। ইতিমধ্যেই অটো বা গণপরিবহনের ভাড়া বাড়ানোর দাবিও কিন্তু উঠছে। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন মালদা থেকে আমাদের প্রতিনিধি রুহুল। ইতিমধ্যে দেশ জুড়ে পেট্রোল ডিজেল ও সিএনজির দাম বাড়ানো হয়েছে, মালদা জেলায় ঠিক কি ধরনের প্রভাব দেখা যাচ্ছে, সাধারণ মানুষেরই বা কি প্রতিক্রিয়া? দেখো, সকাল থেকেই কিন্তু ভারত সরকারের পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে আজকে 6টার সময় থেকে নতুন যে পেট্রোল এবং ডিজেলের দাম তা কার্যকর হয়েছে। এবং আমরা দেখছি মালদা জেলায় সকাল থেকে 3 টাকা 10 পয়সা পেট্রোলের দাম এবং ডিজেলের দাম 3 টাকা 40 পয়সা বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কলকাতার পাশাপাশি জেলার মধ্যেও কিন্তু এই প্রত্যেকটি পেট্রোল পাম্পে এই যে পেট্রোলের দাম এবং ডিজেলের দাম তা বৃদ্ধি হয়েছে। এবং মূলত এই যে পেট্রোলের দাম হঠাৎ করে সকাল থেকে যে বেড়ে যাওয়াতে কিন্তু দুশ্চিন্তায় রয়েছেন সাধারণ মানুষ এবং সমস্ত বাসিন্দারা। এবং তাদের একটাই দাবি যে এই পেট্রোলের ঊর্ধ্বমুখী যে দাম সেটা কিন্তু প্রভাব করতে চলেছে তাদের জনজীবনে। এবং তার পাশাপাশি এই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার ফলে তারা যে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস তারা যখন কিনতে যাবেন সেই জায়গাতেও কিন্তু প্রভাব পড়বে বলে কিন্তু জানাচ্ছেন এখানকার বাসিন্দারা। এবং তোমাকে আরেকটি জিনিস দেখাবো যে পেট্রোল পাম্পে সকাল থেকেই কিন্তু পেট্রোলের দাম বৃদ্ধি হলেও মানুষ কিন্তু আসছেন, কারণ মানুষের জনজীবন যে পেট্রোল এবং ডিজেলের উপরে নির্ভরশীল। কারণ বাইকের তেল ভরতে হবে এবং কর্মস্থলে যেতে হবে। এবং তারপরে সেই লাইন আমরা দেখাচ্ছি সকাল থেকেই কিন্তু মালদার ইংলিশ বাজারের যে পেট্রোল পাম্প আমরা রয়েছি সেই পেট্রোল পাম্পে কিন্তু সাধারণ মানুষ আসছেন, তারা কিন্তু পেট্রোল ভরাচ্ছেন। আমরা কথা বলবো একজন বাইক আরোহীর সাথে। দাদা, পেট্রোলের দাম তো বৃদ্ধি হয়েছে, কি বলবেন? জোরে বলুন। থেকে শুনেছি যে তেল অভাব, বিদেশ থেকে তেল আসছে, এরকম ব্যাপার। এখন ব্যাপার হচ্ছে যেমন তেলের দাম বেড়েছে, এখন কেউ প্রতিবাদ করতে পারছে না, যেহেতু কেন্দ্রের জিডিপি আছে এখন ওদের হাতে এখন সবকিছু রয়েছে। ব্যাপার এখন যা হোক যেটা বেড়েছে ওটা আমরা চালিয়ে নেবো। তারপরে এর উপর এর প্রভাব কোথায় কোথায় পড়বে? জানি না, আপনি আরো 10 সেকেন্ড করবে না, যখন জানতে হবে তখন বলতে পারবো। দেখো, স্বাভাবিকভাবেই যারা দূরপাল্লার যে সমস্ত গাড়ি চলে, যে সমস্ত যাত্রী প্রতিনিয়ত বাসে ভ্রমণ করে, অর্থাৎ সরকারি বাসেরও ভাড়া কিন্তু বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বেসরকারি যারা পরিবহন ব্যবস্থা করছেন এবং মালদার যে সমস্ত বাস বিভিন্ন রুটে ছুটছে সে সমস্ত পরিবহন মালিকেরা তারাও কিন্তু ভাড়া বৃদ্ধির একটা আলোচনার মধ্যে বসতে চলেছে। এবং যে সমস্ত বাণিজ্যিক পণ্যবাহী ট্রাক মালদা হয়ে বাংলাদেশে কিন্তু আমদানি রপ্তানি হয়, সেই জায়গাতেও কিন্তু পরবর্তী আন্তর্জাতিক যে সীমানা রয়েছে মালদার মহদীপুর এবং আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশে যে ভারতের রপ্তানি করা যে জিনিসপত্র সেগুলো পৌঁছায়, সেগুলো কিন্তু দাম বাড়ার কিন্তু একটা পরিকল্পনা রয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের তরফ থেকে। এবং তার পাশাপাশি এই যে মূল্য বৃদ্ধির একটা যে কাটছাড়া যে পথ দেখা যাচ্ছে, কারণ পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ার ফলে তো কোথাও কিন্তু সাধারণ মানুষের পকেট কিন্তু কেটে পড়বে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। বেশ, ধন্যবাদ রুহুল। অর্থাৎ দেশ জুড়ে পেট্রোল ও ডিজেল ও সিএনজির দাম বৃদ্ধির প্রভাব এবার জেলাতেও পড়তে শুরু করেছে। মালদায় বাড়ছে পরিবহন খরচ নিয়ে উদ্বেগ, অটো ভাড়া বৃদ্ধি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে প্রভাব পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে বাড়ছে চাপের আশঙ্কা। এই পরিস্থিতিতে জেলার সামগ্রিক পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কলকাতার পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ একাধিক জায়গায় কিন্তু সমস্ত জেলাতেই বলা যেতে পারে এর প্রভাব পড়ছে, সাধারণ মানুষও চাপে রয়েছে।